চলতি সপ্তাহের শেষ ভাগেই বর্ষা প্রবেশের ইঙ্গিত দিল ভারতীয় মৌসুম ভবন। এদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, যা আগামী 48 ঘন্টায় শক্তি বাড়াবে। এর পাশাপাশি আজ থেকেই উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের উত্তরভাগে বৃষ্টিপাত বাড়তে চলেছে। আগামী কয়েকদিনে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। ওই দিকের চাষি ভাইদের সতর্কতা, দক্ষিণবঙ্গে আজ থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দেখা যাবে আগামী 3 দিন, কিন্তু বৃষ্টিপাতের মাত্রা কমতেই থাকবে। শুষ্ক পরিস্থিতি দেখা যাওয়ার পাশাপাশি উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে প্রচণ্ড গরম বেড়েছে, যার ফলে দক্ষিণবঙ্গে প্রচণ্ড গরম কিন্তু আগামী কয়েকদিনে অনুভূত হতে চলেছে। আজ থেকেই 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়ার পরিস্থিতি শুরু হয়ে গেল। ফলে দক্ষিণবঙ্গে কিন্তু হাঁসফাঁস গরম আগামী কয়েকদিন ভোগাবে। সতর্ক থাকতে হবে আমাদের। এই আবহাওয়া পরিস্থিতি নিয়ে কি পরিস্থিতি উঠে আসছে আমরা জানাবো। ঘূর্ণিঝড় কি হবে না হবে না, কি পরিস্থিতি, এই ভিডিওতে শেষে আমরা আলোচনা করব। আজ আবহাওয়া দপ্তর কি বলছে সেটা প্রথমে আমরা দেখে নিই, তারপর এখান থেকে শুরু করব। দেখতে থাকুন, ভিডিওটিকে লাইক করুন এবং নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। ভারতীয় মৌসুম ভবন তাদের লেটেস্ট আপডেটে জানাচ্ছে যে অনুকূল পরিবেশ রয়েছে। অনসেট অফ সাউথ ওয়েস্ট মনসুন, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিন্তু এবারে আসছে এবং বলছে যে এইটা আসবে এই সপ্তাহের শেষে, এন্ড অফ দি উইক। কোথায় আসবে না দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান সাগর এবং আন্দামান নিকোবর আইল্যান্ডের দিকে এই সপ্তাহের শেষ ভাগেই বর্ষা প্রবেশের ইঙ্গিত। এদিকে আপনাদের আগেই বলেছিলাম যে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটা কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুকে ত্বরান্বিত করতে পারে, বর্ষার ইঙ্গিত হতে পারে। তো ইতিমধ্যে সেটা বলে দিয়েছে। এবারে নিম্নচাপের কথা বলবো। এখানে নিম্নচাপ অর্থাৎ লো প্রেশার এরিয়া ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর শ্রীলঙ্কার কাছে অবস্থান করছিল, সেটা আরও কিছুটা উত্তর দিক বরাবর এগিয়েছে এবং এটি অবস্থান করছে বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে 12 তারিখ সকাল 5:30টার দিকে। এবং আবহাওয়া দপ্তর বলছে যে আগামী 48 ঘন্টায় এটি আরও একটু শক্তি বাড়াতে পারে। এখান থেকে কি কোনো পরিবর্তন হবে না, এইভাবেই ব্যাপারটা রয়ে যাবে। এর পাশাপাশি এখানে কিছু ঘূর্ণাবর্তও রয়েছে, অক্ষরেখা রয়েছে। আমরা কিছু উল্লেখযোগ্য ঘূর্ণাবর্তের কথা বলছি। ইতিমধ্যে একটি অক্ষরেখা রয়েছে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ এবং থেকে একদম উত্তরবঙ্গ পর্যন্ত, যেটি পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ডের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, ফলে সেখানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে, যার ফলে আজ থেকে বৃষ্টিপাত সেখানে বাড়বে, বিক্ষিপ্ত হবে, ঝড় বৃষ্টির পূর্বাভাসও থাকবে, ভারী বৃষ্টিপাতও হবে। এর পাশাপাশি পূর্ব অরুণাচল প্রদেশ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত আসামের মধ্যে একটি একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে, প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, ফলে আসাম মেঘালয়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। এদিকে দক্ষিণ আসাম সংলগ্ন এলাকাতে আরও একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, ফলে গোটা আসামেই কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ বাড়তেই থাকবে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে আগামী 15 তারিখে আসছে। আর এখানে বলার মতো কিছু নেই, একটা দুটো ছবি আপনাদের দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। দেখুন, বিহার, উত্তরবঙ্গ এবং আসাম মেঘালয়ের দিকে বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাত দেখা যাবে। এই অংশটাতে উত্তরভাগে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে অতটা বৃষ্টিপাতের ইঙ্গিত নেই, তবে ঝাড়খণ্ড সংলগ্ন উড়িষ্যার দিকে কিছু মেঘ তৈরি হতে পারে, যার ফলে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের কিছু অংশে এবং উত্তর ভাগের দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে। তবে সেগুলো এবং 13-14 তারিখ পর্যন্ত থাকবে, তারপর সেটা আস্তে আস্তে 15 তারিখ থেকে কমার দিকেই থাকবে। নতুন করে সিস্টেম না এলে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ইঙ্গিত এই মুহূর্তে নেই। তবে আমাদের বলে রাখি যে 21 বা 22 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে পরিবর্তন আসবে এবং বৃষ্টিপাত ঢুকে পড়ার সম্ভাবনা থাকবে। 22 বা 23-24-এর মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আসবে। তার আগে শুষ্ক আবহাওয়া দেখা যেতে পারে, গরম কিন্তু বাড়বে। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশের ইঙ্গিত যেটা দিয়েছে আবহাওয়া দপ্তর, সেটার ইঙ্গিত রয়েছে। কিন্তু এইটা যেটা দেখতে পাচ্ছেন যে মেঘ, এইগুলো হচ্ছে যে আমাদের এখানে নিম্নচাপ শক্তি বৃদ্ধি করছে। আমরা এটা নিয়ে আলোচনা করছি পরে। তার আগে
বর্তমান আবহাওয়া পরিস্থিতি দেখব। ইতিমধ্যে দেখুন ভালো করে উপগ্রহ চিত্রটা দেখাচ্ছি। এই যে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে পুরোপুরি ফাঁকা রয়েছে, যদিও এই দিল্লির উত্তর পূর্ব ভাগে কিছুটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে, কিন্তু এই জায়গাগুলোতে প্রচণ্ড গরম বেড়েছে এবং এই রাজস্থানে এইগুলোতে রয়েছে তাপ প্রবাহ। ফলে এই জায়গাতে তাপমাত্রা উত্তরোত্তর বাড়তে থাকবে এবং এইটা বাড়তে বাড়তে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে প্রভাব বিস্তার করবে। ফলে আজ থেকে না হলে অন্তত এটা বুধবার থেকে আমাদের এখানে আস্তে আস্তে গরমটা বাড়তে থাকবে। ঝাড়খণ্ডের এই দিকটাতে মেঘ মেঘ পরিস্থিতি রয়েছে, ফলে কোথাও কোথাও একটু ঝাপসা ঝাপসা আকাশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ দেখা যাবে এবং আগামীকাল থেকে এগুলো কমতে থাকবে। কিন্তু যেটা হবে, বিশেষ করে রাত থেকে সকালের মধ্যে এই উত্তরবঙ্গের জেলাগুলি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের রংপুর, কিছুটা রাজশাহী বিভাগের উত্তর পূর্ব ভাগ, এর পাশাপাশি ময়মনসিংহ, সিলেট এবং আসাম, মেঘালয় এইগুলোতে প্রচুর জলীয় বাষ্প উপস্থিত থাকার কারণে মেঘের সৃষ্টি বাড়তেই থাকবে এবং এখানে বৃষ্টিপাত আজ থেকে বাড়তে বাড়তে আগামী ৭২ ঘন্টায় ভারী অতি ভারী বৃষ্টিপাত শুরু করে দেবে। বিশেষ করে বাংলাদেশের সিলেট এবং ময়মনসিংহ এই দুটি বিভাগের বিভিন্ন অংশে প্রচণ্ড পরিস্থিতি গণ্ডগোল হতে পারে। সেক্ষেত্রে চাষি ভাইদের পাশাপাশি সাধারণ মানুষকেও থাকতে হবে সতর্ক, প্রত্যেকে শেয়ার করে দেবেন। কিন্তু বৃষ্টিপাত বাংলাদেশের উত্তর ভাগেও থাকবে। ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এখানে একটু অল্প স্বল্প বৃষ্টিপাত রয়েছে। আগামী কয়েকদিনের বৃষ্টিপাত পরিস্থিতি আপনাদের দেখাচ্ছি। দেখুন আজ থেকে কি হবে, ইতিমধ্যে ভালো করে দেখুন। এখানে এই যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যদি বৃষ্টিপাত হয় তাহলে কোন দিকটাতে হবে, রাঁচি, ধানবাদ, জামশেদপুর এবং দেওঘর এই অংশে বৃষ্টিপাতের একটু প্রকোপ বেশি থাকবে এবং এর ফলে আমাদের এই বীরভূম, মুর্শিদাবাদ, কিছুটা রয়েছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ার আশেপাশে কিছু কিছু অংশে একটু মেঘ হতে পারে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। কিন্তু দেখুন কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা বা পূর্ব পশ্চিম মেদিনীপুর, হুগলি বলতে পারেন, বর্ধমান বলতে পারেন, নদিয়া এইগুলোতে বা মুর্শিদাবাদ এই সাইডগুলোতে পূর্ব দিকে অতটা সম্ভাবনা কিন্তু নেই, যদিও ভ্যাপসা গরমটা কিন্তু বাড়তে থাকবে, কারণ বৃষ্টিপাতের ইঙ্গিত খুব একটা নেই। যদিও কোথাও কোথাও ঝাপসা আকাশ দেখা যেতে পারে, কিন্তু রাতের পর থেকে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেও সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই। ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত কমতে চলেছে। কিন্তু এই যে এলাকাটা ভালো করে দেখে নিন, আমাদের বীরভূম, মুর্শিদাবাদের উত্তর ভাগ, ভাগলপুর, পূর্ণিয়া মানে বিহার, এর পাশাপাশি মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এই যে জায়গাগুলো রয়েছে বাংলাদেশের রংপুর, রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত থেকে বৃষ্টিপাত বাড়বে এবং আস্তে আস্তে দেখুন এই বৃষ্টিগুলো আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কিছুটা দার্জিলিং এবং বাংলাদেশের রয়েছে ময়মনসিংহ, সিলেট, যেটা আমরা বললাম এদিকে কিছুটুকু যদি একটু বৃদ্ধি হয় তো রাত থেকে সকালের দিকে এই সিউড়ি, বীরভূম এবং পূর্ব বর্ধমানের উত্তর ভাগে একটু আধটু হতে পারে। এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো রয়েছে। ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, খড়গ্রাম থেকে শুরু করে রামপুরহাট, নলহাটি, দুমকা, সিউড়ি এইগুলোতে বোলপুর পর্যন্ত বিক্ষিপ্তভাবে কিছু কিছু গুসকরার দিকেও দেখা যাচ্ছে, কিন্তু মেঘ যদি বাড়ে তবেই, না হলে এই দিকটাতেই সম্ভাবনা থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং অর্থাৎ দিনহাটা, শীতলাকুচি থেকে শুরু করে এখানে রয়েছে জলপাইগুড়ি, অদিবাড়ি, ধূপগুড়ি এই জায়গাগুলো রয়েছে। আলিপুরদুয়ার এবং আসাম, মেঘালয়, গোয়ালপাড়া, গুয়াহাটি, বঙ্গাইগাঁও, পাঠশালা থেকে শুরু করে এই যে পুরো এলাকা দেখছেন এখানে কিন্তু বৃষ্টিপাত বাড়বে এবং আমরা ট্রেনে দেখাচ্ছি। দেখুন এই যে বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে ভারীও হবে। এই যে রাত থেকে সকালে বৃষ্টিপাতের পর একটু বৃষ্টিটা কমবে, তারপর কিন্তু মেঘলা মেঘলা থাকবে। বুধবার ১৩ তারিখে, ১৪ তারিখের দিকে এই জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর। মূলত দক্ষিণবঙ্গে ফাঁকা যাওয়ার সম্ভাবনাই বেশি। বৃষ্টিপাত হয়ে বিকেল সন্ধ্যের আশেপাশে টুকটাক মেঘ করতে পারে, না হলে খুব বেশি কিছু নেই, কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। এবং দেখুন এই যে ১৩ তারিখ রাত থেকে ১৪ তারিখ সকালে এখানে বৃষ্টিপাত হবে। মূলত বেশি বৃষ্টি হবে আসাম এবং মেঘালয় এবং ময়মনসিংহ, সিলেট এই যে জায়গাটা রয়েছে সবদিকে বেশি বৃষ্টিপাত হবে। যদিও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত বলেছে, কিন্তু মেন বৃষ্টিগুলো এই দিকেই থাকবে, উত্তরবঙ্গেও থাকবে, কিন্তু আমাদের এই দিকটাতেই বৃষ্টিপাত বেশি দেখবেন, লক্ষ্য করতে পারবেন। দেখুন আগামী কয়েকদিনে বৃষ্টি ঢাকা বিভাগের উত্তর ভাগে এবং চট্টগ্রামের দিকে ১৪ তারিখের দিকে বিকেলবেলার দিকে একটু, এবং খুলনা বিভাগের মেহেরপুরের আশেপাশে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে, কারণ এই বীরভূম, মুর্শিদাবাদ থেকে একটু বৃষ্টিপাত হতে পারে। এই ১৪ তারিখ হয়ে যাবে, তারপর বৃষ্টিগুলো এখানে কমে যাবে। কিন্তু এই যে এলাকাটা রয়েছে দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, তার সঙ্গে রংপুরের উত্তর পূর্ব ভাগ এবং আসাম, মেঘালয় এবং ময়মনসিংহ, সিলেট ভারী অতি ভারী বৃষ্টিপাত এই অংশে দেবে। সিলেট এবং ময়মনসিংহ প্রচণ্ড বৃষ্টিপাত পাবে। ত্রিপুরার দিকেও মাঝে মাঝে হবে হালকা মাঝারি, কিন্তু এই অংশ দেখুন প্রচুর বৃষ্টিপাত কিন্তু রয়েছে। ১৬, ১৭ আমরা দেখাচ্ছি এখনও দেখুন বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে এগুলোতে নেই। এগুলো থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, যখন ৪২ ডিগ্রি, ৪৪ ডিগ্রি, ৪৩ ডিগ্রি ভালো করে দেখুন। দিল্লি ৪৩, গোয়ালিয়র ৪৩, এলাহাবাদ ৪৪ এবং ৪২ ডিগ্রি ধানবাদ, অর্থাৎ লুয়ের মতো পরিস্থিতি হবে। যোধপুর এবং নাগপুর ৪৬ ডিগ্রি, মানে এই যে অংশটা রয়েছে প্রচণ্ড গরম, তাপ প্রবাহ থাকবে। ফলে আমাদের বাংলায় এবং যখন জলীয় হাওয়া যাচ্ছে, ফলে এই যে ধাক্কা খাচ্ছে এখানে
এখানে কিন্তু যেটা হবে ভ্যাপসা গরমই হবে, কারণ বৃষ্টিপাতের ইঙ্গিতটা এই মুহূর্তে কিন্তু নেই। যা রয়েছে উত্তরবঙ্গ এবং এই রেঞ্জটাতে পুরো পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত হবে, প্রচুর বৃষ্টিপাত থাকবে, মারাত্মক বৃষ্টিপাত থাকবে, বুঝতে পারছেন তো? ভারী এবং 19 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। এই 20 তারিখ 21 তারিখ পর্যন্ত এইরকমই পরিস্থিতি থাকবে, যদিও 20 তারিখের পর থেকে উত্তরবঙ্গের এইগুলোতে একটু বৃষ্টিপাতের মাত্রা কমে যাচ্ছে, এইদিকে জোরো হাওয়া যাচ্ছে। ফলে 21 তারিখ থেকে আমাদের এখানে বজ্রসেল তৈরি হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। 21 এবং 22 তারিখের দিকে তখন এখানে 22 তারিখের দিকে এই জায়গাতে উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টিপাত হতে পারে, ঘূর্ণাবর্ত পরিস্থিতি হতে পারে এবং গরমও থাকবে। তাহলে 23 তারিখ থেকে আমার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আশা করা যাচ্ছে একটু আধটু করে বৃষ্টিপাত ঢুকতে পারে। এই যে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, ত্রিপুরা, মিজোরাম এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকে বৃষ্টিপাত ঢুকতে চাইছে। আচ্ছা, পূর্ব দিকে না, নিচের দিকে হতে হবে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরের দিকে, ঝাড়গ্রামের দিকে ইতিমধ্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, বাঁকুড়া সহ, যে 22-23-এর দিক থেকে আমাদের এখানে বৃষ্টিপাত নতুন করে শুরু হতে পারে। তাহলে 23, হ্যাঁ ভাই, 23-24 মানে মাঝারি ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গে বৃষ্টিগুলো কমবে। তাহলে 23-24, 25, 26 পর্যন্ত, মানে মাসের শেষ দিকে চতুর্থ সপ্তাহে আমরা দক্ষিণবঙ্গে নতুন করে ভালো বৃষ্টিপাত পাওয়ার আশা করছি। তার আগে পর্যন্ত শুধুমাত্র উত্তরবঙ্গ, বাংলাদেশের উত্তরভাগ, উত্তর পূর্ব ভাগ এবং আমাদের উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এই জায়গাগুলোয় কিন্তু বেশি বৃষ্টিপাত পাবে এবং আমাদের উত্তর পশ্চিম ভারত এগুলোতে ভ্যাপসা গরম অনুভূত হবে। ঘূর্ণিঝড় হবে কি না একটু দেখে নেওয়া যাক। আপাতত সেরকম ইঙ্গিত তো পাওয়া যাচ্ছে না, আবহাওয়াবিদরাও কিছু বলছে না। এখন যে নিম্নচাপটি রয়েছে সেটা কিন্তু একটু শক্তি বাড়াবে, মানে বুধবার পর্যন্ত সময়ের মধ্যে, বৃহস্পতিবার মধ্যে একটু শক্তি বাড়ানোর পরে দুর্বল হয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অগ্রগতি লাভ করতে পারে, এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ফলে এই যে রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর, তার সঙ্গে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এইখানেই বলছে সপ্তাহের শেষ দিকে বর্ষা প্রবেশ করে যেতে পারে এই জায়গাতে। তাহলে তো বর্ষা প্রবেশ করে গেলে আমাদের এখানে তো ঘূর্ণিঝড়ের ইঙ্গিত মোটেই থাকবে না, সুতরাং ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা কম। ফলে এদিক থেকে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতি হলে আমরা কিছু কিছু জলীয় বাষ্প ঢুকতে দেখতে পাবো। ফলে মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত পাওয়ার আশা করব। যাই হোক, এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড় অর্ণবের কোনো মতিগতি এই মুহূর্তে আপডেটে পাওয়া যাচ্ছে না। তাহলে প্রাক বর্ষার ঘূর্ণিঝড় কি হবে না? এই মুহূর্তে ECMW মডেল কিছু দেখাতে পাচ্ছে না। GFS মডেলটা চেক করে আপডেটটিকে আমরা শেষ করে দেবো। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এখানেও কিন্তু কোনো ইঙ্গিত নেই 19 তারিখ 20 তারিখ পর্যন্ত। তাহলে শেষের দিকে যদি ঘূর্ণি কিছু হয়, না ঘূর্ণি কোনো ইঙ্গিতই পাওয়া যাচ্ছে না, যদি কিছু হয় তো এই জায়গাতে দেখা যাচ্ছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। দেখা যাক, এখনও টাইম আছে, পরে কী হয় না হয় জানিয়ে দেবো। আপডেটটিকে ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।